প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ হয়ে গেছে অলরেডি ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, এবং যার জন্য গত 16ই ডিসেম্বর প্রকাশিত করা হয়ে গেছে খসড়া ভোটার লিস্ট। এবার এই লিস্টে যাদের নাম আছে এবং যাদের নাম নেই তাদের মনে একটাই কোশ্চেন যে এখানে হিয়ারিংয়ে ডাকা হবে কিনা, এবং এই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে, কি জন্য ডাকা হবে, কোথায় গিয়ে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে। যাদের এই খসড়া ভোটার লিস্টের নাম নেই তাদের কি করতে হবে, এ টু জেড সমস্ত কিছু জানিয়েছে নির্বাচন কমিশন। তো এই নির্বাচন কমিশনের সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি, আজ বৃহস্পতিবার, আজ হচ্ছে 18ই ডিসেম্বর 2025 তারিখ। আজ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংয়ের জন্য, মানে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কাছে নোটিশ পৌঁছাবে। এবার এখানে এই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে, কি জন্য ডাকা হবে, এ টু জেড তোমাদের বলছি। তো এখানে কি বলা হচ্ছে, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার লিস্ট। এরপর বৃহস্পতিবার থেকে ভোটারদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন, এবং এমন পরিস্থিতিতে সকলের মধ্যেই প্রশ্ন হচ্ছে ঠিক কাদের ডাকা হবে হিয়ারিংয়ে, এবং সেই উত্তরটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাদের তরফ থেকে জানানো হয়েছে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে কোনো রকম যোগসূত্র দেখাতে পারেনি যে সকল ভোটার, তাদের প্রথমেই ডাকা হবে হিয়ারিংয়ে। মানে যে বিওলো ফর্মটা দিয়েছিল নিচের দিকে 2002 সালের ঘর, এবং যাদের এখানে ডান দিকের ঘর মানে 2002 সালের সূত্র দিয়ে, মানে তার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম রয়েছে, ওইগুলো ফিল আপ করা হয়নি কিংবা ফিল আপ করেনি কিংবা ভুলভাল ফিল আপ করেছে, তাদের কিন্তু প্রথম হিয়ারিংয়ে ডাকা হবে। ওকে, তো 2002 সালের ভোটার লিস্টে যার নাম নেই, কিংবা ওই ব্যক্তির হয়তো বাবার, মায়ের, ঠাকুরদা, ঠাকুমার নাম নেই 2002 লিস্টে, তাহলে সে প্রমাণ দিতে পারছে না 2002 এর সঙ্গে, তার জন্য কিন্তু তাদের প্রথম হিয়ারিংয়ে ডাকা হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবার এখানে আরও বলা হচ্ছে যে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে কোনো যোগসূত্র না থাকা মানুষগুলিকে বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার। এই সংখ্যাটা প্রায় 30,59,273 জন বলে জানা গিয়েছে কমিশনের পক্ষ থেকে, এবং তাদেরকেই সকলকেই নোটিশ দেওয়া হবে বলে জানানো গিয়েছে। মানে এই যে 30 লক্ষ ভোটার, মানে প্রায় 60 লক্ষের উপরে কিন্তু বাদ গেছে, তার মধ্যে 30,59,273 জনকে প্রথম দফা হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হবে। ওকে, এবং এখানে আরও কি বলা হচ্ছে সন্দেহ অন্যদের ক্ষেত্রেও রয়েছে। কোথায় সন্দেহ রয়েছে, বলা হচ্ছে এই নো ম্যাপিং ভোটার বাদেও আরও অসংখ্য ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। বলা হচ্ছে এই তালিকায় প্রায় 1,36,00,000 ভোটার বলেই রয়েছে, এমনটাই খবর, এবং এই সব ভোটারই এনুমারেশন ফর্ম জমা দিয়েছে, কিন্তু তাদের ফর্মে থাকা তথ্য দেখে সন্দেহ হয়েছে কমিশনের, এবং সেই সকল ভোটারদের তথ্য আরও একবার করে যাচাই করবেন বিওলোরা বলেই খবর দেওয়া রয়েছে, এবং তারপর থেকেই তাদের নাম থাকবে ফাইনাল ভোটার লিস্টে। মানে যাদের হয়তো খসড়া ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু হতে পারে নোটিশও আসতে পারে, তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো দেখাতে হতে পারে। মানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, ওই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই দেখাতে হবে। এবার কোথায় যেতে হবে এই হিয়ারিংয়ের জন্য একটু পরে বলছি। তার আগে এখানে কি বলা হচ্ছে তবে বিওলোরা দেখার পরও যদি কমিশনের সন্দেহ না যায় তাহলে তাদের ডাকা হতে পারে শুনানির জন্য বলেই খবর। মানে শুধুমাত্র খসড়া ভোটার লিস্টে নামটা উঠে গেলে হবে না, এখানে অনেকের যদি সন্দেহ মনে হয় অনেকে কিন্তু এখানে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, এবং ডকুমেন্টস একবার যাচাই করা কিংবা এখানে তোমাদের ভেরিফিকেশন করা হতে পারে। ওকে, অর্থাৎ একটা বিপুল সংখ্যক ভোটারদের ডাকা হবে এই শুনানি কিংবা হিয়ারিংয়ে। ওকে, এবার এখানে বলা হচ্ছে কোথায় হবে এই শুনানি। মানে এখানে যে হিয়ারিংয়ের নোটিশটা পাঠাবে, হিয়ারিংয়ের নোটিশ আসার পর ডকুমেন্টস নিয়ে কোথায় যেতে হবে, এখানে বলা হচ্ছে প্রতিটি বিধানসভা এলাকার একাধিক জায়গায় শুনানি চলবে, ভোটারদের কাছাকাছি কোনো জায়গাতেই শুনানিতে ডাকা হবে। মানে তোমার বাড়ির কাছাকাছি
কোথাও একটা অফিস থাকবে, ওখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে, ওখানে গিয়ে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করতে হবে। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে কি কি নথি দেখাতে হবে। এখানে বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়া শুরুতেই একাধিক যে নথি দেখানোর কথা বলা হয়েছিল, মানে 11টি ডকুমেন্টসের কথা, মানে যে বিএলও ফর্মটা দিয়েছিল ফর্মের বিপরীত সাইডে লেখা রয়েছে সমস্ত ডকুমেন্টসের লিস্ট। ওই লিস্টের মধ্যে যে কোনো একটি অবশ্যই কিন্তু যাচাই করতে হবে, ভেরিফাই করতে হবে, অবশ্যই ডকুমেন্টসটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে ওখানে। ওকে, এবার বলা হচ্ছে কতদিন সময় পাবেন ভোটাররা, মানে হিয়ারিংয়ের নোটিশটা ধরো আজকে দেওয়া হলো, তাহলে কতদিন সময় পাবে। বলা হচ্ছে নোটিশ পাওয়ার মোটামুটি 7 দিনের মধ্যেই ভোটারকে সেখানে উপস্থিত হতে হবে, মানে নোটিশের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ওই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু ভেরিফিকেশানটা করতে হবে 7 দিনের মধ্যে। ওকে, এটাই হচ্ছে নিয়ম। তবে কোনো ভোটার যদি সেই সময়ের মধ্যে উপস্থিত না হতে পারেন, সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় অতিরিক্ত সময় দেওয়া হবে বলে জানানো গিয়েছে। এছাড়া যাদের বয়স 85 বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে বাড়ি গিয়েও হিয়ারিং হবে বলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। ওকে, এবার এই সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। বলা হচ্ছে এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি, এবার কি করব। বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং অ্যানেক্সার 4 জমা দিতে হবে। বলা হচ্ছে কবে থেকে শুনানি শুরু হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে 7 দিন পর থেকে হতে পারে এই হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হতে পারে, এবং যাদের কিন্তু তোমাদের খুব শীঘ্রই নোটিশ দেওয়া শুরু হয়ে যাবে। ওকে, এবং যাদের কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে হিয়ারিংয়ের নোটিশটা পাঠানো। ওকে, এবার বলা হচ্ছে যে শুনানির জন্য কোথায় যেতে হবে। বলা হচ্ছে শুনানির জন্য ইআরও এর সই করা নোটিশ বিএলও পৌঁছে দেবেন, সেখানেই শুনানির নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান লেখা থাকবে। মানে যে হিয়ারিংয়ের নোটিশটা বাড়িতে আসবে, বিএলও বাড়িতে নিয়ে আসবে ওই নোটিশটা, নোটিশের মধ্যে কিন্তু সমস্ত ডেট, টাইম এবং এখানে কিন্তু তোমাদের লোকেশানটা কিন্তু থাকবে, কোথায় তোমাদের যেতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে ছেলে মেয়ে হয়তো বাইরে রয়েছে, তাদের হয়ে কি বাবা মা শুনানিতে যেতে পারবে। বলা হচ্ছে হ্যাঁ, যেতে পারবে, ছেলে মেয়ের হয়ে বাবা মা শুনানিতে যেতে পারবেন। এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন এসওপি তৈরি করবে। তো এই যে হিয়ারিং সম্বন্ধে এ টু জেড গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দিলাম, কোথায় হিয়ারিং হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কাদের হিয়ারিংয়ে ডাকা হবে প্রথম দফায়, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।